नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। ससुर के घर अष्टमंगला करते वक्त दामाद के लापता होने की शिकायत दामाद और बहू के परिजनों ने थाने में दर्ज कराई है। रघुनाथगंज थाना क्षेत्र के देउली में एक युवक का शव खेत में पेड़ से लटका मिला। रघुनाथगंज थाना क्षेत्र के फील्ड कॉलोनी निवासी यीशु हल्दर की शादी अंग्रेजी माह के 27वें दिन सोमवार को रघुनाथगंज थाना क्षेत्र के प्रतापपुर निवासी सरस्वती हल्दर के साथ हुई थी। बाद में वह शुक्रवार को अपने ससुराल अष्टमंगला गए। बताया गया कि वह अपनी पत्नी यीशु हल्दर के साथ शनिवार की सुबह से ही अपने ससुराल से गायब हो गए थे। करीब 8 दिनों के बाद शुक्रवार की सुबह उसका शव लटका हुआ पाया गया। बाद में पुलिस ने जाकर शव को बरामद किया और शव की पहचान की। मौत के कारणों को लेकर परिजन चिंता जता रहे हैं। আমরা দৌড়াই 8 বছর ধরে আমাদের সাথে দেখাশোনা করেছে আমরাও দেখাশোনা করে সবকিছু দিয়ে আমরা ওকে বিয়ে দিয়েছি বিয়ে দেওয়ার পরে তখন কোনো অশান্তি নাই, না ওদের বাড়ি অশান্তি আছে না আমার বাড়ি অশান্তি আছে। বিয়ে হওয়ার পরে ওরা 5 দিন পর আমাদের বাড়ি আসতে দিল। আমাদের বাড়ি আসলো, আমাদের বাড়ি এসে তখন খাওয়া দাওয়া হলো, হাসি মজাক হলো। হওয়ার পরে তখন ছেলেটাকে বললাম তুমি এখন রাত হয়েছে শুয়ে পড়ো, সকালবেলা পুজো আছে, পুজো করতে হবে। দিয়ে 12:30টার দিকে শুয়ে পড়ে ভারী রাত্রি 3টের দিকে আমার মেয়ের কাছ থেকে উঠে বাথরুমে গেছে। বাথরুম থেকে এসে শুয়েছে। আমার মেয়েটা যখন ঘুমিয়েছে তখন ওই ছেলেটা বেরিয়ে এসছে। সকালবেলা আমি তখন সে ফোন করেছে। আমি সকালবেলায় আমি ওদেরকে ডাকছি, ওঠ পুজো হবে, হাত মুখ ধো, চান টান কর, ওঠে। দিয়ে দেখছি কি খটর করলাম, তো দেখছি কি দরজাটা খোলা। আমার মেয়ে ঘুমিয়ে আছে আর নাতিন জামাই নাই, নাতিন জামাই গেছে। নাতিন জামাই কোথায় গেল সঙ্গে সঙ্গে ওদের মার বাড়ি ফোন করলাম। দিয়ে ওর দিদি বললো কি হয়তো মালিকের কাছে গেছে, রাত্রি তো কাজ করে কারিগর, সব মালটাল বানাতে গেছে, এসে যাবে, চিন্তা করো না, এসে যাবে। এই করে তখন আমি বললাম কখন আসবে? 7:30 বেজে গেল, আমি পুজো করব, আসবে কখন? দিয়ে ওর জামাইবাবুটা গেল ডাকতে যেয়ে তখন বলছে কি যে না, ও তো আমাদের কাছে আসেনি। দিয়ে তখন থেকে চিন্তা হয়ে গেল। দিয়ে সারা দুনিয়া ভরে ফোনে সব জিজ্ঞাসা করতে লাগলাম। ফোনে জিজ্ঞাসা করে নিলাম। দিয়ে এর মা বোনরা সবাই কাঁদতে আমাদের বাড়ি গেল যে আমাদের যারা দুশ্মন আছে তারাই তালি উঠে নিয়ে গেছে, আমরা যেটা শখ করেছিলাম সেইটাই হলো। হ্যাঁ, তা আমি বললাম এই ছেলের মা বোনরা বলছে। দিয়ে তারপরে বলছে চলো তাহলে, আমি বলছি চলো তাহলে থানায় যাই, সেই দুশ্মনদেরকে নাম দেই। এরা বলছে আগেই দেবো না, আগে একটু খুঁজে খেজে দেখে নি আমরা। হ্যাঁ, আমরা তো খুঁজে খেজে কোথায় দেখবো? আমরা সেই কোথায় রায়গঞ্জ না কোথায়, সেখানে আমরা খুঁজতে চলে গেছিলাম। ওখান থেকে পুরো রাত দিন ভরে আমরা খুঁজে এসছি, বাবু পাইনি। বাড়ি এসে সব জায়গায় খোঁজাখুঁজি করছি। এরা সব উজার কাছেও যাচ্ছে, বলছে মরেনি, ও জিন্দা আছে, ওর সাথে 2-3টে লোক আছে, এখান থেকেই খবরই দিচ্ছে ওকে। হ্যাঁ, তখন আমি তাই বললো তাহলে আমরা থানায় যাই, যে ওদের নামগুলো দেই। এরা বলছে থানায় নাম কি করে দেব? এদের থানায় নাম দেওয়া যাবে না, এদের আগে ছেলেটাকে পেয়ে নি তারপরে এদেরকে নাম দেব। এই পর্যন্তই আমাকে বলে রেখেছে। আর আমি তো এখানে কত জায়গা খুঁজছি জানেন না। এই তো সোমবারে বিয়ে হয়েছে, 27 তারিখে বিয়ে হয়েছে। আজকে তো আমরা দেখলাম, এই ছবি দেখে আমরা কাঁদতে আমরা তো চলে এলাম। এরা বলছে 7 দিনের মধ্যে চলে আসবে, যেতে হবে না কোথাও। এরা আমাদেরকে বলেনি এদের সাথে কি শত্রুতা আছে, এরাই জানে। এরা বলেছে এদের জায়গা বাকার বাড়ি ঘর ব্যাপারে নিয়ে, এইগুলোর ব্যাপারে ওদের সাথে শত্রুতাই ছিল। তখন আমি বললাম যে দেখেন, যে যখন এইগুলো তোমরা বিয়ের আগেই ঝামেলাটা মিটাতা, হ্যাঁ, আর এখন 1 মাস আগে নাকি ওদের বিয়ের আগে ঝগড়া হয়েছিল। দিয়ে এরা ঝগড়া করেছে, তো ওরা বলেছে যে তুই আমার জায়গা জমি না দিলে দেখিস আমরা কি করে জায়গা হাসিল করে নেব। হ্যাঁ, কারা বলেছিল এটা? ওই যারা জায়গা পাবে ওদের কাছে, ওদের ইস্তাদার নাকি। আমরা এসব কিচ্ছু জানি না, এরাই বলেছে, আমরা শুনেছি। তখন বলছে তোমরা এগুলো কেন মিটকাট করনি? সরস্বতী। আপনার নাতনির নাম সরস্বতী। দিয়ে এরা সেই কি করলো, তখন এই তো বিয়ের পরে আমাদের বাড়ির থেকে ভোরবেলা ছেলেকে তুলে নিল। ওদের বাড়ি থেকে ফাঁক পাইনি, ওদের সব ইস্তাদার আছে, ওই রাস্তা দিয়ে নিয়ে যেতে পারিনি।
দিয়ে আর আমাদের বাড়ি রাস্তার উপরে, স্যার আমরা সবাই ঘুমিয়ে আছে, সকালবেলা ওকে তুলে নিয়ে গেছে। তখন থেকেই আমরা খোঁজাখুঁজি করছি, আর ওকে পাচ্ছি না গো। কোথায় থানায়, কোথায় রায়গঞ্জ, কোথায় কোথায় জায়গা দুনিয়া ভরে ঘুরছে। আমার এই নাতিটা খায় না দায় না, স্কুটি নিয়ে সব জায়গায় দুনিয়া ভরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। বিয়ে রাত্রিরে অষ্টমঙ্গলা করে গেছে, ভালো ছেলে হেসে খেলে পাঠাইলাম, পাঠার পর আর তারপরে আর খোঁজ নাই, নিখোঁজ। ভোর 5টা থেকে বলে আমার বাড়ি থেকে নিখোঁজ, ওর বাড়ি থেকে বলে নিখোঁজ। ওরা বলছে আমি ঠিক বলতে পারছি না, ওরা তাই বলছে আমাকে। আমরা জিজ্ঞেস করতে গেছে, ওরা বলছে আমরা জানি না কখন উঠে চলে গেছে, একটা বাড়ি থেকে একটা ছেলে চলে যাবে, ওরা কিছু বুঝতে পারে না। 27 তারিখে। তারপরে ওই বাড়ি থেকে নিখোঁজ, অষ্টমঙ্গলা করতে যাই নিখোঁজ। ওই বাড়ি থেকে আজকে ওই দেউলির মাঠে ঝুলেছিল বলে, ঝুলা পেয়েছে, গলায় দড়ি নোয়া পেয়েছে। এখন কে মেরে ঝুলাই রাখলো, কে যে ঝুলা আমার বলা নাই, মনে হয় লোকে মেরে ঝুলিয়ে রেখেছে রে। ওই বাড়ি থেকে ওই বাড়ির লোকে এই কাজ করেছে রে। ডাক নাম হলে রবি, ভালো নাম যিশু হয়েছিল। আর এই ইংরেজির, হ্যাঁ 27 তারিখে বিয়ে হয়েছিল, আর হচ্ছে 28 তারিখে বউ ভাত, আর অষ্টমঙ্গলা করতে গেছে হচ্ছে শুক্রবার, মানে 30 তারিখ, তাই তো হচ্ছে 30 তারিখ। আর 1 তারিখে আমার ভাই নিখোঁজ, ওই অষ্টমঙ্গলা করতে যায় শ্বশুর বাড়ির থেকেই নিখোঁজ। মানে ওরা ওদের বলছে, ওরা বলছে আমরা তো মানে বলতে পারছি না ঠিক কখন বেরিয়েছে। তারপরে খোঁজাখুঁজি চলছে ধরুন, তারপরে আবার চলে থানায় ডায়েরি টাইরি সব করেছি, থানাতেও কোনো অ্যাকশন নেয় না, শুধু বলছে নেই কোথাও চলিয়ে গেছে, কারোর সাথে ভালোবাসা আছে, এই আছে সেই আছে বলছে। হ্যাঁ এইটাই বলছে সব। আজকে দেখছি, আজকে খবর আসলো থানার থেকে যে অমুক একটা লাশ পাওয়া গেছে। আমাকে ভোরবেলায় সকালে ফোন করেছে, বললো থানার থেকেই করছি, সেটাই বললো। দিয়ে তারপরে আমরা আবার বাড়িতে আমার হাজবেন্ডকে বলি, আমার হাজবেন্ড আবার গেল ওইখানে, যে দেখছে হ্যাঁ আমার ভাইয়েরই লাশ ঝুলানো আছে। না বলছে ডাক্তার এখন দেখেছে, আমরা তো বলতে পারবো না। এখন আমরা কি মনে করব, আমরা কি বলবো, কেউ মনে হয় নিয়ে যেই মেরে ফেলে দিল ভাইটাকে। না না, আমরা তো দেখে শুনে বিয়ে দিয়েছিলাম, দুই বাড়ির থেকে কোনো ঝুট ঝামেলা কিচ্ছু হয়নি, মানে বিয়ে দিয়েছি, কোনো ঝামেলা হয়নি, ওই বাড়িরও ঝামেলা হয়নি, আমাদেরও হয়নি, মানে বিয়ের সময়। পরে যে কি হয়েছে বলতে পারবো না, এখন সেটাও বলতে পারবো না, একমাত্র ওর বন্ধু বান্ধব ছাড়া সেরকম শত্রু তো কেউ নেই, তাহলে তো আমাদের কেউ না কেউ একটা বলতো। মেয়েটাও কিছু বলেনি যে না না, মেয়েটা বলছে না 3:30 অবধি ছিল, আমরা কিছু জানি না, এটাই আর ফ্যামিলি বলে আমি কিছু জানি না। এখন মানে কখন বেরিয়েছে, আমরা কি চাইবো ভাই, এখন তদন্ত করে দেখুক যে কি মানে কেউ কি করে হলো আর কে নিয়ে চলে গেল, এইটাই। আমার ভাইয়ের নাম যিশু হালদার। वी टाइम न्यूज के लिए मुर्शिदाबाद से मिलन सरकार की रिपोर्ट।